এভরিওয়ান, গুড ইভিনিং। আমি খান মোহাম্মদ ইয়াকিন, এখন আছি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। এখানে আজকে একটা শো হচ্ছে রেড কার্পেটের আয়োজনে। শোটার নাম হচ্ছে রক দ্য সিটি। সো আমার সাথে এখন যে ব্যান্ডটা আছে, ব্যান্ডের নাম হচ্ছে ডিসমেলোডিয়া। ব্রো, হোয়াট হ্যাপেন্ড টু ইউর লেগস ব্রো? সার্জারি হয়েছে। হ্যাঁ, 30 তারিখ আমার একটা ভেইন সার্জারি হয়েছে। আচ্ছা, সো ইয়া, ইট ওয়েন্ট ওয়েল। ওকে। এখন রিকভারিং প্রসেস আছি। অ্যাকচুয়ালি হি ইজ মাই স্কুল ফ্রেন্ড, স্কুল বাডি, হোয়াট এভার। সো আমরা হচ্ছে একটু কাজের কথায় আসি। ডিসমেলোডিয়ার অরিজিনালস নিয়ে কি প্ল্যান? আমরা কাজ করতেছি, খুব শীঘ্রই আসবে। অলমোস্ট লাইক আমাদের আমাদের সিঙ্গলসের কাজ প্রায় শেষ। সো ইয়া, খুব রিসেন্টলি রিলিজ দিব। আচ্ছা, সো অনেকদিন পরে কিন্তু এই ধরনের একটা আন্ডারগ্রাউন্ড শো, রাইট? এই বছরের প্রথম। আচ্ছা, সো এখন আমরা সমগ্র বাংলাদেশ এখানে আছি সব ধরনের লজিক্সের সাপোর্ট দেওয়ার জন্য। রেড কার্পেটের সাথে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আদার্স যা যা লজিক্সের সাপোর্ট লাগে আমরা সেটা প্রোভাইড করছি। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি? এক্সপিরিয়েন্সটা আসলেই ভালো ছিল এবং সাউন্ড এবং লাস্ট টাইম আপনাদের সাথে কাজ করা হয়েছে আমাদের ফ্লোরের জ্যামে করছি অ্যালায়েন্সের হয়ে এবং এবারে সব সাপোর্টই ভালো ছিল। আমরা এনজয় করছি পুরো বিষয়টা এবং অডিয়েন্সও ভালো ছিল। আচ্ছা, আরফাত দোস্ত, তোমার কাছে জানতে চাইবো হচ্ছে আমরা যে গত 4-5 বছরের সিনারিওটার দিকে যদি তাকাই, চিটং বলো ঢাকা বলো সব দিকেই কিন্তু শো এর শেষের দিকে একটা আমরা ঝামেলা দেখি, যে একটা ইন্ডিভিজুয়াল একটা সার্কেল যারা হচ্ছে মব করে সবকিছু ভেঙে চুরে টিকিট কাটবে না কিছু না, ঢুইকা একটা শোটা একদম ম্যাসাকার করে ফেলে। এটা একটা বিগ ইম্প্যাক্ট ফেলছে আমাদের মিউজিক সিনারিওতে। আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন মিউজিক দেখতাম, আমরা প্রতি মাসে 2-1টা করে আন্ডারগ্রাউন্ড শো কিন্তু পাইতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না। সো আমার কথাটা হচ্ছে যে ওই স্পেসিফিক অডিয়েন্স, ক্রাউড, লিসেনার, হোয়াট এভার ইউ সে, যারা এই মব অ্যাটাকটা করতেছে ওদের কাছে কি মেসেজ থাকবে বা কি মেসেজ দিতে চাস? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে প্রথমত আজকে এরকম কোনো মব অ্যাটাক হয় নাই, ফরচুনেটলি পর্যন্ত না। এখন পর্যন্ত হয় নাই, অ্যান্ড উই আর গ্রেটফুল টু দ্যাট। আর সর্বপ্রথম সমগ্র বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই ফর দ্য সাপোর্ট। অ্যান্ড যেই মব অ্যাট্যাকগুলো হয়, এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন কিন্তু ফার্স্টে স্টার্ট করে, দেন হচ্ছে যে কিছু স্পেসিফিক ক্রাউড ওই জায়গায় গ্যাদার করে, দেন আই উড সে যে ভাই লিসেন টু গুড মিউজিক, আসো শোতে আসো, টিকিট কাটো, টিকিট কেটে শোটা দেখো। আই ডোন্ট থিঙ্ক একটা শোর টিকিট বেশি পড়ে না, বিকজ ওরা যদি শোটা টিকিট কেটে দেখে জিনিসটাও সুন্দর হয় অ্যান্ড দ্য ব্যান্ড গেটস দ্য সাপোর্ট। ঠিক আছে, ইভেন অর্গানাইজারও অনেক হচ্ছে ভেতর থেকে ইচ্ছা পায় যে আমরা আরেকটা শো অ্যারেঞ্জ করি। Because- সো তোমরা যদি অ্যাকচুয়ালি টিকিট না কাটো শোই হবে না, পরে ভাঙার মতো কিছু পাবে আর না। অর্গানাইজাররা বেসিক্যালি হচ্ছে যে প্যারায় পড়ে যায়, কারণ এরপর শো নামাইতে চায় না, হ্যাঁ, এরপর কিন্তু শো নামাইতে চায় না। হ্যাঁ, সো একটা শো নামাইতে কিন্তু একটা অর্গানাইজারের অনেক সাহস লাগে কিন্তু। আন্ডারগ্রাউন্ড সিনটা কন্টিনিউ হবে, হ্যাঁ, আমরা চাই। আমরা basically কারণ এই আন্ডারগ্রাউন্ড সিনটা আমরা হারাই ফেলছি। 12-14 সালে আমরা যে ক্রেজটা ছিল, তখনও টিকিট কিন্তু 200 টাকা ছিল ওই টাইমে, আজকে মাত্র 300 টাকা। এই টাইমে চিন্তা করলে, বাট আমরা যে ক্রেজিনেস ছিল, আমরা বলা যায় ওটার আউটকাম। আমরা ওই সময় মিউজিক দেখছি, এখন মিউজিক করতেছি। এরপরে কারা করবে এটা আসলে বোঝা যাচ্ছে না। এখন অডিয়েন্সকেও আর একটু বেশি এঙ্গেজ হইতে হবে, আমি এটা মনে করি। আর মব অ্যাটাক থেকে আসলে বাঁচার জন্য নিজেদেরকে সতর্ক হইতে হবে। আসলে আমার পাশের জন যদি করে, আমাকে সতর্ক হইতে হবে। আমরা মিউজিশিয়ানরা তো হুট করে ওদের ভিতরে চলে যেতে পারবো না। সো এটা অডিয়েন্সকে একটু প্রিভেন্ট করতে হবে, আমি মনে করি। এটা একটা বিগ কনসার্ন, আমাদের সবাইকে আই থিঙ্ক এই ব্যাপারে কাজ করা এটা উচিত। সবাই আমরা মিউজিশিয়ান বলে আমরা বসে থাকবো যে কারা ভাঙতেছে, সেফ শট, আমার গিটার বাজাতে হবে না, ইটস নট ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে, তাহলে সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই, ডিসমেলোডিয়া শো আমি এর আগেও অনেকবার দেখেছি, ও আমার ফ্রেন্ড, আমি তো দেখছি। আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল আজকে? হ্যাঁ, খুবই সুন্দর সাউন্ড ছিল, মিরাতের একটা কভার ছিল, খুব ভালো লেগেছে। বাট সবকিছুর ঊর্ধ্বে আমি বলবো যে অরিজিনালস নিয়ে আমাদেরকে একটা অ্যালবাম দেন। আমরা ক্ষুধার্ত, ইনশাআল্লাহ। অ্যালবাম চাই। এবার ঈদেই এটা হবে। ঠিক আছে, থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস থ্যাঙ্কস ব্রো, থ্যাঙ্কস।